গাইস গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর মানু স্কুল যায়নি, কেন আমরা আজকে যাবো একটা জায়গায়। হ্যাঁ, তো দেখো মানুকে করে দিয়েছিলাম ম্যাগিটা খেয়েছে কিছুটা, এই যে নষ্ট করেছে কিছুটা। তো চলো রেডি হয়নি, তারপর আবার দেখা হবে। তো আগে মানুকে রেডি করব, তারপর আমি রেডি হব, কেননা আমার রেডি হতে দেরি হবে। মানু হয়ে গেছে রেডি, এবার আমি রেডি হব। চলো আমি এবার রেডি হয়ে নি। তো আমি সেদিন পরেছিলাম এই কুর্তিটা। তো আমরা হয়ে গেছি রেডি, এই দেখো মানিও রেডি। তো চলে যাওয়া যাক। তো তারপর আমরা বার হয়ে গেছিলাম, বাড়ির থেকে বার হয়ে একটা মুদিখানার দোকানে গিয়েছিলাম, কিছু কেনার ছিল সেই জন্যে। তো কিনে তারপরে রোডে যাচ্ছিলাম হেঁটে, আর একটুখানি হেঁটে গেলে তারপর রোড। তো তারপর আমরা উঠে গেছিলাম অটোতে করে যাব, গিয়ে নামবো হচ্ছে একটা জায়গায়, সেখান থেকে আরেকটা অটো নিয়ে তারপর যাব যেখানে আমরা আজকে যাওয়ার জন্য বেরিয়েছি, তো সেখানে। তো চলো যাওয়া যাক। দেখো কি সুন্দর, এটা হচ্ছে একটা জলকর, খুব বড়, দেখতে দারুণ লাগে। তো এই দেখো মানুকে মাস্ক পরিয়ে দিয়েছিলাম আমি। তো তারপর আমরা অটোর থেকে নেমে চলে গেছিলাম মিষ্টির দোকানে, কেননা একটু মিষ্টি না নিয়ে গেলে নয়, যেহেতু এক জায়গায় যাচ্ছি তো মিষ্টি তো নিতেই হয়। সেজন্য আমি সিঙ্গারা নিয়ে নিলাম আর মিষ্টি নিয়ে নিলাম। তো চলো মিষ্টি নেওয়া তো কমপ্লিট, এবার যাওয়া যাক। তো আবার আমরা উঠেছিলাম আরেকটা অটোতে, কেননা আমরা অটোতে করেই যাই, এটাই সুবিধা। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। আমার পাশে আরও অনেক লোক বসেছিল, দেখেছো নিশ্চয়ই, আরও কয়েকজন অটোতে ছিল, যে যার মতো গল্প করছিল। আর আমি আর মানু বসেছিলাম এক সাইডে, মানে অটোর ধারে বসেছিলাম আমি আর মানু। সো গাইস, ওই যে দেখতে পাচ্ছ রাস্তা, আমরা নেমে গেছি ওখানে অটোর থেকে। আর এই যে মানু চলে যাচ্ছে ছুটে ছুটে, এই যে আমি এবার যাব। তো চলো যাওয়া যাক, একেবারে গিয়ে দেখা হবে। তো তারপর আমরা ফাইনালি চলে আসলাম। দেখো এটা হচ্ছে আমার বোনের বাড়ি, মানে আমার ছোট বোন, ওদের বাড়ি এসেছি আমরা আজকে। তো এখানে আসার কথা হচ্ছিল। আর এইটা হচ্ছে আমার বোনের ছেলে, ও নিজের মতো নিজে বালতি নিয়ে খেলা করেই যাচ্ছে, আমার কোনো কথায় কান দিচ্ছে না। আর এটা হচ্ছে আমার মা, আর এই সাইডেরটা হচ্ছে একটা দিদা। ঠিক আছে, তো আমাদের আসার কারণ হলো মায়ের পা ভেঙে গেছে সিঁড়ি থেকে পড়ে গিয়ে, তো সেই জন্যে হচ্ছে মাকে দেখতে আসা। আজকে মেন কারণ হচ্ছে এটাই। তো চলো ঘরে যাওয়া যাক। এই দেখো এটা হচ্ছে বোনদের ঘর, এই যে, আর এই দিকটাতে হচ্ছে রান্নাঘর, আর এইটা হচ্ছে আমার ছোট বোন। তো চলো বোনদের ঘরে নিয়ে যাই। তো তারাও লাইটগুলো প্রথম জ্বেলে নিই, কেননা ঘরটা অন্ধকার, জানালাগুলো সব দেওয়া আছে। সো গাইস, এই দেখো এটা হচ্ছে বোনদের ঘর। তো তারপর আমি আয়নার সামনে এসে একটু দেখছিলাম, মানে ক্যামেরা করছিলাম। তো তারপর চলো ওই ঘরে যাই। এই দেখো এটা হচ্ছে সিঁড়ি ছাদে ওঠার। তো আমি ছাদে এখন যাব না, চলো এই ঘরে, এই যে পাশের ঘরে, এটা দেখাই। এই ঘরটা নতুন রং হয়েছে, ঠিক আছে, সেই জন্য সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে, ঠিকঠাক গোছানো নেই, কেননা ঘরে বারান্দায় সব জায়গায় রং হয়েছে, পুট্টি হয়েছে, হয়ে রং হয়েছে নতুন সবে, মানে এই 2-1 দিন মনে হয় আগে এরকম, সেই জন্যেই সব কিছু অগোছালো আছে। তো এই দেখো ফাইনালি এটা হচ্ছে আমার বোনদের রান্নাঘর। তো রান্নাঘরটা কেমন একটু জানিও সবাই। তো গাইজ আমি জামা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এবার চলো বোনকে একটু হেল্প করি, ও রান্না বান্না করছে। তো চলো যাওয়া যাক, এখনো দিদি আসবে, দিদি আসলে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো যা যাক। সো ফাইনালি দিদিও চলে আসলো, এটা হচ্ছে আমার বড়দি। তো তারপর দেখো আমরা ভাত খেতে বসে গেছিলাম, আমি রান্না বান্নার ওদিকে যেতেই পারিনি, মানে করেছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি, ঠিক আছে? তো তারপর আমাদের এখানে ছিল ভাত, সজনার ফুল ভাজা, পালং শাক আলু বড়ি দিয়ে তরকারি, চিকেন আর ডিমের ঝাল। ওই দেখো আমার মা দাঁড়িয়ে আছে, আর এই যে এটা হচ্ছে আমার কোলে যে আছে, এটা হচ্ছে আমার দিদির মেয়ে, আর এটা হচ্ছে আমার দিদির ছেলে। তো তারপর আমরা খাওয়া দাওয়া হয়ে গেলে একটু বার হয়েছিলাম, একটা মন্দির আছে পাশে, সেখানে যাওয়ার জন্য। তো আমি, দিদি আর দিদির ছেলে 3জন যাব। তো দেখো এইদিকে একটা রাস্তা আছে আর এই দিকে একটা রাস্তা আছে,
ঠিক আছে, দুদিকে দুটো রাস্তা। তো আমরা ওদিকটা দিয়ে যাইনি, আমরা এদিকে রাস্তা দিয়ে গেছিলাম। তো দেখো বাগানে কত গাছ আছে। সো গাইস দেখো কত কিছু চাষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। তো দেখলে তো দিদি কত রকম গাছ দেখালো, লবঙ্গ গাছ আছে, তেজপাতা গাছ আছে, প্রচুর গাছ আছে, অনেক ফুলের গাছ, ফলের গাছ, সবজি চাষ করা আছে, অনেক কিছু আছে। তো এই দেখো এটা হচ্ছে ওনাদের বাড়ি, মানে যে মন্দিরটাতে গেছিলাম তাদের মন্দিরটা, যাদের তাদের বাড়ি এটা। ঠিক আছে, তো এইদিকে একটা গেট, ওদিকেও একটা গেট আছে। তো একটা বাড়ির সাথেই, মানে বাড়ির সাথেই কালী মন্দিরটা আছে। তো ওই দেখো দূরে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছটাতে আম হয়েছে। তো আমি দূরের থেকে দেখালাম, অনেক দূর থেকে, কেননা পাতার মধ্যে হয়ে আছে তো দেখা যাচ্ছে না। তো ওদের পুকুর ধার, মানে একটা পুকুর আছে, পুকুরের ধারে পাড়গুলোতে সব ফুল গাছ বসানো আছে প্রচুর। তো এই দেখো এটা হচ্ছে পুকুরটা, পুরোটা সান বাঁধানো পুকুরটা। তো ও যেখানে ফুল গাছ আছে না, ওখানে অনেক টমেটো গাছ আছে, এই যে আমড়া গাছ আছে, টমেটো গাছ আছে, গাঁদা ফুল গাছ আছে। আমি বললাম না অনেক ফুল আছে, ফল আছে, সবজি আছে, অনেক কিছু। তার মধ্যে দেখো আমড়া হয়ে আছে ছোট ছোট, তারপর টমেটোও হয়েছে ছোট ছোট, অনেকগুলো টমেটো হয়েছে। তো গাঁদা ফুল তো ভর্তি আছে পুরো অনেক। আর এটা কি ফুল আমি ঠিক জানি না, মনে পড়ছে না, যতটা সম্ভব এটা জুঁই ফুল, এরকম কিছু একটা হবে। তো ফুলটা সুন্দর দেখতে। এই ফুলের নাকি মালা গাঁথা হয়, গেঁথে চুলে দেওয়া হয়। তো তারপর দেখো কত রকমের গাছ, ফুল গাছ, আমি এগুলোর নাম ঠিক জানি না। তো ফাইনালি চলে আসলাম মন্দিরটার কাছে। এই যে হচ্ছে সেই মন্দিরটা, মন্দিরটার ভিতরের দিকে ঠাকুরটা আছে, দেখা যাবে না, সেই অনেক ভিতরের দিকে। সামনে অনেক কাজ হচ্ছে, মানে এই মন্দিরটায় না অনেক রকমের অনেক কিছু মানে হয়, যেমন সেলাই শেখানো হয় আর অনেক কিছু হয়। তো এটা একটা ফুলের গাছ, এটা কী ফুল আমি জানি না, দেখতে সুন্দর লাগছিল। তো তারপরে এই দেখো মন্দিরের পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছি, অনেকক্ষণ ঘুরছিলাম, এদিক ওদিক ঘুরলাম, ঘোরার পর ফাইনালি আমরা বাড়ি যাব একটু পর। ওখানে একটা কালী মন্দির আছে, কালী মন্দিরটা তোমাদেরকে দেখাই চলো। এই যে হচ্ছে কালী মন্দিরটা, কালী মন্দিরটা খুব সুন্দর। ঠাকুরটা এখন ভিতরে আছে, দরজা দেওয়া ঠাকুরের মন্দিরে, দেখা যাচ্ছে না। তো দিদি আমাকে দেখাচ্ছিল এই ছবিটা, যে কি সুন্দর ছবিটা দেয়, ঠাকুরের ছবিগুলো দারুণ দেখতে লাগছে। তো তোমরাও দেখো। তো ওর বাড়ির ভিতরে, এটা হচ্ছে বাড়িটার সাথে কালী ঠাকুরের মন্দিরটা মানে পাশাপাশি, সেই জন্য ওখানে আছে মা কালী আছে। তো তারপর আমি আর মানি একটু ঘুরে বেড়াচ্ছিলাম এদিক ওদিক, আর দিদি এই যে দাঁড়িয়ে আছে এখানে। তারপর আমরা গেলাম মন্দিরের ওই পাশে, মানে মন্দিরের চারিদিকে ফুলের গাছ লাগানো আছে, ঠিক আছে। তো এই ফুলগুলো একটু খারাপ হয়ে গেছে, একটা একটা গাছে দুটো তিনটে করে ফুল ফুটে আছে, তো একটা দুটো করে খারাপ হয়ে গেছে, একটা দুটো ভালো আছে। কিন্তু এখানে প্রচুর ফুল গাছ, মানে আসলে কেউ তার মন ভালো হয়ে যাবে, ঠিক আছে। প্রচুর ফুল গাছ আছে। এই ফুলটা দেখো কি দারুণ। তো সব ফুলগুলোই সুন্দর, খুব সুন্দর ফুলগুলো। তো দেখো আমি তোমাদেরকে একটা ফুল দেখাচ্ছি, এই ফুলটার নাম কি তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো এই দেখো এই ফুলটার নাম কি জানো? কালারটা কিন্তু সেই দারুণ। গাইস এই দেখো একটা বেবি, লিটল বেবি, তাই তো। সো গাইস আমরা চলে এসেছি বাড়ি, এবার আমরা রেডি হব, হয়ে বাড়ি যাব, ঠিক আছে। তো চলো বাড়ি যাই, তারপর বাড়ি গিয়ে আবার দেখা হবে, ঠিক আছে। তো তারপর দেখো সবাই মুখ হাত পা ধুয়ে চলে এসেছি ঘরে, এবার রেডি হব, হয়ে বাড়ি যাব। তো তার মধ্যে চা করা হয়ে গেছে, সবাই এবার চা খাবে, খেয়ে তারপর রেডি হবে, ঠিক আছে। তো সবাই বসে টিভি দেখছে, আমি তো এতক্ষণ রেডি হয়ে একটু গোল্ডেনকে নিয়ে বসেছিলাম, কেননা গোল্ডেনও বাড়ি চলে যাবে, দিদিও রেডি হয়ে গেছে, আমিও চলে যাবো বাড়ি সেজন্য। তো দেখো ফাইনালি আমি বাড়িতেও চলে আসলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।